আছে মামি কি হইছে কি আরে হইছে কি আরে চুপ কর না হইছে কি শুনি বাবা চুপ কর কি যে তোর মার সাথে ডটর পটা কইলে হবে কে কইছে তোর মাইরা দেখা খালি বমি করে করে এটা হইতেই পারে না আমরা দেখ খাইতে দিতে কি ব্যাপারটা কি শুনি সখী আসবে কি একলা নদীর ঘাটে রে দেখতে তোমায় মন চাইছে ও কি দেখতে তোমায় মন চাইছে দেখি মামা মামি কই যায় মামা এই মামা এই দাঁড়া এই তোরা কই যাস তাও তো একটু নিমন্ত্রণ খাইতে কই যাস নিমন্ত্রণ খাইতে বাপের বাড়ি যাইতেছি গো ভাই বাপের বাড়ি যাইতেছো হ্যাঁ মামি আমরা নিয়ে চলো না শোনো না আজকে ভাইটার জন্মদিন তো তাই নিমন্ত্রণ করতে ওইখানেই যাব তুমি ওখানে যাই কি করবা যাই না আমি না না খাবো না তুই যে বান্দর কষ্ট সুদালো আমি তো কইতে পারি না তোর আলুর দোষ তোর বদমাইশ না তুই মামির সামনে কি কষ্ট গেলা কইতে লাগে না আরে শোনো ভাই না লুকায় লাভ নাই হাজার হলেও তো আমি তোর ভাই না এ আলুর দোষ আছে আবার তোমার এটাও শুনছি চুপ এগুলা কইছ না আমরা নিয়ে চল না না কবে থেকে বেড়াতে বলতে যাই না খারাও তোমার কথা আমি অনেক কিছু শুনছি তুমি ঘুমের তালে বুড়া বুড়ি চ্যাংড়া চ্যাংড়ি দাঁড়ে পাও তাড়ি দাবড়া ধরো এগুলা কইতে লাগে না মামি আমি তোমার একমাত্র ভাই না অনেকদিন লুকায় রাখছি এখন না কই আর পারলাম না তোমার স্বভাব চরিত্রেও বেশি একটা সুবিধা মামা কিছু কো না না জানি কিছু আমারে তুই না নিয়ে যাইস না মামা তুই খচ্চর আছস আমি তোর একমাত্র ভাই না অত যখন কইতাছে কও যাইতে মামি তুমি আমরা বেচারা বুঝলা চলো না একটু নিয়ে চলো কি চাই হ্যাঁ তোর কিন্তু আলুর দোষ আছে সাবধান এ মামা এইটাই তো শ্বশুর বাড়ি হ্যাঁ আমি ভাবছি কি আরো দূরে হবো মনে রে কাছাকাছি আছে কাছাকাছি গিয়ে আমার শ্বশুর বাড়ি খুব সুন্দর দেখতে মা বাবা এই আমরা আসলাম ঠিক আছে থাক মা কোথায় আরে তুমি কোন নম্বর আমরা তুই লম্বা বলে শুয়ে কোন নম্বর হ্যাঁ মা এইটা আবার ভালো আছে এইটা আবার কাটা এটা আমার ভাই না ও তোমার ভাই না হ্যাঁ আচ্ছা ভালো আসার আছে জন্য কি ব্যস্ত বাবা তার জন্য মামি যাবো মামা যাবো তোমাদের বাড়ি নিয়ে আসলাম ঠিক আছে ভালো আছে দিদা নাকি হ্যাঁ এটা দিদা এটা আমার মা হ্যাঁ ভাই আচ্ছা ভালো আছে তো দিদার কোন নাম বলা যায় দাদু না দেখো ও দাদু সাথে তো খোলাগুলি লাগু হ্যাঁ খোলাগুলি লাগু আচ্ছা মা বাবা তো শুকাইছে কে ও কাজ হচ্ছে আচ্ছা আচ্ছা তাহলে ঘরে নিয়ে যাও না ঘরে যাও চলো ভাই না হ্যাঁ ঘরে যাবো তো যাও এই সিংড়িটা কাই কি গো হ্যাঁ চলো মা চা বানাচ্ছে ভাইটা চলো ও চা বানাইছে হ্যাঁ আসো আচ্ছা ভাই চলো আসো আচ্ছা আসো আচ্ছা চা খাবো চলো চা একটু কম করে নিছো তো হ্যাঁ কেন গো জিনিসপত্রের দাম বুঝো না হ্যাঁ তোমার তো সব সময় খালি কিপটামি সবাই মা চা নাও রে হ্যাঁ ধরো তো আমি দেই সবাই রে ধরো নাও বাবা নাও গরম নাও কি হলো ভাগনা চাটা নাও তুমি ও আচ্ছা আমার চা তো দিতে দেরি করলো কেন এমনি নাও না হয় এরকম তেরে মা দে আজে শুনছো বলছিলাম না তোমারে আমার ভাইটার কিন্তু দোষ শুরু হয়ে গেছে এখন থেকে তাই তো দেখতেছি তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে চলো বাড়ি চলো রান্না বাড়ি যে মা করো খাওয়া দাওয়া করে এখানে বেশিক্ষণ রাখা যাবে না চলো রাখলে একটা ই হয়ে যাবে কিন্তু পারবে হ্যাঁ বলো আরে বাজারে তো যাইতে লাগে ঠিক আছে যাচ্ছি তুমি ব্যাগটা নিয়ে আসো এই মেয়ে যখন কবে বাড়িতে আসছিল ওইদিন বাজার করছিলা আপনার বাজার করো নাই ঘরে আরে যে জিনিসপত্রের দাম একটু বুঝিয়ে শুনে চলতে হয় ঠিক আছে একদিনেরটা কিভাবে 2 দিন চলা যায় ওই ব্যবস্থা করো ওইভাবে তো করি এর জন্য তো এতদিন গেল আচ্ছা ঠিক আছে যাও এত থাকা যাবে না আচ্ছা দাও বাজার তো করাই লাগবো আর শোনো মনে করে তেঁতুল নিয়ে আসো তেঁতুল আবার কে এই বয়সে কি তেঁতুল খায় ওই দিন থেকে আমার খুব তেঁতুল খাইতে ইচ্ছা করতেছে তুমি তো আরে আবার এক্সট্রা খরচা লাগে তুমি এত সদাই কমাই না তা
আরে কাম নাই আবার তেঁতুল শালা একটা বয়স টয়স নাই এই বয়সে খাবার তেঁতুল খাবার শো করছে যেই জিনিসপত্রের দাম বুঝে আর না ও দাদু আরে তুমি কই যাও যাই বাজারে তে ভজর ভজর করতেছো কে আরে বদল বদল করুম না যেই জিনিসপত্রের দাম এখন হ্যাঁ বাজার আনতে যাবো ঠিক আছে উল্টা বাড়তি খরচা লাগায় দেয় চিন্তা করো তো এই যে আমার দেখো পাকাই আছে আমি তাও এক্সট্রা জিনিস কিছু লাগাই না কলম টলম লাগাই না জুতা দেখো চিরা ওটা দিয়েই চলি আচ্ছা হ্যাঁ সবজি আনম ঠিক আছে তেঁতুল আবার কি দরকার এই বয়সে কেউ তেঁতুল খায় শখ তো হইতেই পারে যাই হোক হ্যাঁ তুমি যে এক্সট্রা খরচা করতে চাও না কিপটা জম কিপটা সবাই জানে হ্যাঁ সংসার তোমার- করে চালাও না তুমি কি বুঝবা তোমার খরচা করতে লাগবে না দিদিমা তেঁতুল খেতে গেছে আমি নিয়ে খাওয়া মনে ঠিক আছে আচ্ছা তোমার দিদিমা তুমি কি করবা কইছো আচ্ছা আমি খাওয়া মনে ঠিক আছে তোমার আচ্ছা। জন্য একটা ভালো জিনিস আছে আচ্ছা কি সিগারেট আনছিলাম দাও তোমার দাও জন্য দাও দাও যাও আচ্ছা আমি পরে খাবো না হ্যাঁ আচ্ছা বাজারে তো যাও হ্যাঁ। ও তাড়াহুড়ার ব্যাপার নাই আচ্ছা, আচ্ছা। আস্তে ধীরে আইসো আচ্ছা হ্যাঁ। আমি বয়স্ক মানুষ একটু আস্তে ধীরে আচ্ছা ঠিক আছে যাও 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 সংসারের যে পরিস্থিতি যে জিনিসপত্রের দাম সেই দামে একার উপরে সংসার হ্যাঁ একটু বুঝে শুনে চালাইও বুঝছো আর ভালোভাবে খাইতো এই যে গিন্নি এই যে বাজার নিয়ে আইছি আনছো হ্যাঁ নাও তেঁতুল কই তেঁতুল বাজারে আগুন বাজার যেই জাম জিনিসপত্রের এই সবজি আনতে আমার পকেট টাকা নাই রে বুড়া তুমি সারা জীবন কিপটামি করে গেলা কিপটামি না দেখো একটা টাকাও বাঁচে নাই গা যা আনছি তা দিয়ে চালাও ওই দিকে খরচা অন্যরকম কিছু কমাই না আমার জন্য তেঁতুলটা আনতা তেঁতুল এই বয়সে খাইতে নাই এই বয়সে তেঁতুল খায় না তেঁতুল খাইলে এরা খাইবো তুমি বুড়া মানুষ তেঁতুল দিয়ে কি তুমি করবা আমার এখন এই বয়সে জ্ঞান দিও না এই যে নাও গামছা যাও আগে নদী যাও রান্না হচ্ছে স্নান করে খাও যাও আচ্ছা এই যে এখানে যাও। রাখো, যাই। যাও আর এই যে একটা বেটা নিয়ে বসছে এত কিপটামি করে কি সংসার চলে গো না হ্যাঁ এই যে দেখো কটা বাজার আনছে তার বলে পয়সা শেষ কটা দিন ধরে কি তেঁতুল খাইতে ইচ্ছা করতেছে জানো একটু তেঁতুল আনে না একটু মন চাইছে কি জানি গো বৌমা কটা দিন ধরে আমার খুব তেঁতুল খাইতে মন চাইতেছে এই দেখো পুরো আর বারবার করলাম ও দিদিমা দাদু কই তো নাতি আইছো আরে তোমার ঠিক আছে। তোমার জন্য একটা ভালো জিনিস আনছি কি আনছো আরে তেঁতুল নিয়ে তুমি আনছো হ্যাঁ আরে শোনো না দেখছো এই শোনো শোনো হ্যাঁ। দাদু রাস্তা দিয়ে বাজারে যাইতেছিল দাদুর সঙ্গে দেখা হইলো দাদুরে বলে তুমি কইছো যে তুমি তেঁতুল খাইতে চাও হ্যাঁ কইছি তো হ্যাঁ তা বুড়ো আবার কয় কি আমি কিনুম না এই কথা কয় তা আমি শুনে না মনে খুব কষ্ট লাগলো আমি কই না তাহলে তোমার দিদিমার জন্য একটু কি তেঁতুল নিয়ে যেতে লাগে বুড়া বেশি হ্যাঁ খায় না তো তা শুনো না আমি নিয়ে আইছি এই যে একটা ভাঙ্গে গেছে আচ্ছা আচ্ছা হ্যাঁ তেঁতুলটা ভালো করে মাখা করে খায়ো আচ্ছা ঠিক ভালো আছে লাগবো কি গো কাকি এটা কে এটা আমার নাতি আরে খুব ওনার ভালো। ওনার মেয়ে আমার মামি হয় তাই হ্যাঁ আমার মামার বউ ও আচ্ছা আচ্ছা দিদিমা হ্যাঁ আজকে তো সময়টা ঠিক নাই আমি পরে আসুন না আবার তোমার সাথে আচ্ছা ঠিক আছে আসো হ্যাঁ আচ্ছা ঠিক আছে তো বাবা শালা অসময়ে আইছি রে অসময়ে আইছি একটা মহিলা বসে আছে জায়গা অন্যদিন আসুন না মেলা কাম করতে আচ্ছা ঠিক আছে যাও আসো হ্যাঁ হ্যাঁ। সাবধানে থাকো কবে থেকে তেঁতুল খেতে যেতেছি সারা বুড়া বাজারে যায় পয়সার অভাবে তেঁতুল আনে না আমার নাতি দেখো কি সোনা নাতি আমার কত সুন্দর দেখো আমার মনে রাখা পূরণ করছে ও দিদিমা দিদিমা এ দিদিমা বাড়িতে আছো ও নাতি আছো হ্যাঁ ভালো আছো তো হ্যাঁ আছি তুমি ভালো হ্যাঁ ভালো আছি দাদু কই দাদু গরু নিয়ে মাঠে গেছে ও যাক ভালো সময় আইছি হ্যাঁ তুমি তো ভালো সময় খুঁজে শুধু হ্যাঁ আচ্ছা বসো বসি তা ভালো আছো তো হ্যাঁ আছি তো তুমি হঠাৎ কি মনে করে আরে সেদিন আসলাম তোমার দেখে আমার মনটা খুব না উদাস উদাস লাগছে আচ্ছা তুমি এরকম পাগল পাগল আরম্ভ করছো কেন গো আর কইও না তোমরা দেখে তোমার সাথে আমার একটু প্রেম করতে ইচ্ছা করতেছে ছি, কি যে বলে না শরমে একেবারে মুখ লুকাই নিয়ে যায় কারণ দিকে তোমার দাদু আসবে এখন তুমি এখন যাও গা আজকে বুঝছো আরেকদিন এসো আচ্ছা শুনো না হ্যাঁ। চল না একদিন সিনেমা দেখি পার্কে যাই পার্কে হ্যাঁ শোনো তুমি যে ধরনের ছেলে তোমার সঙ্গে আমার এইভাবে গল্প করতে দেখলে দাদু বকা দিব আমারও সন্দেহ করবে দাদু নাতি না আমরা তো কথা গল্প করতেই পারি বুঝি তো পার্বতী কাছে তো ভালোভাবে নিব না এগুলা তুমি যে কি বলো না ওটা কোনো ব্যাপারই না আচ্ছা ঠিক আছে শোনো হ্যাঁ বলো আমি আজকে যাই তুমি ঠিক আছে আজকে যাও, হ্যাঁ। আজকে যাই আবার আসুন নি আবারও আসবা তা কি তোমার একটু দেখতে পারি না আমি আসে আসে ঠিক আছে আসো আরেকদিন আসো আচ্ছা ঠিক আছে আসো আরেকদিন আচ্ছা
কি ঘন ঘন আসে, দেখতে হবে ব্যাপারটা। আরে দিদা না, হ্যাঁ তো কই যেতেছো? একটু পাশের বাড়ি ঘুরতে যাই। ইস, জানো তোমার দেখে বুকের ভিতরে আমার ধক করে উঠছে একেবারে। করো না তুমি। ইস, আরে দিদা শোনো না, তোমার সেদিন দেখছি, দেখার পর থেকে না মনটা আমার খালি খালি ফগাস ফগাস করে তুমি তোমার যে আমার দেখার জন্য। নাতি, কি রকম যে নাতি আমি বুঝাই আরে পেলাম না আজ তোমার পর্যন্ত। তোমার সাথে আমি একটু ফাঁকা জায়গায় কথাবার্তা কইতে পারি, একটা এমন জায়গায় দেখা করো না। আচ্ছা ঠিক আছে, তুমি যেহেতু অনেকদিন ধরে আবদার করতে আসো, হ্যাঁ। তাহলে কালকে সকালে নদীর ঘাটে দেখা করো। নদীর ঘাটে? হ্যাঁ। আচ্ছা, ওই যে বাবু বাড়ি নদীর ঘাটে তো? হ্যাঁ, হ্যাঁ। ঠিক আছে ঠিক আছে, যাবো হ্যাঁ, যাবো। ঠিক আছে। হ্যাঁ। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। কি যে করে না তাই না? যাক যাই, নদীর ঘাটে দেখা বলে দিদা ভাইছি একটা। উফ, সকাল থেকে বসে থাকতে থাকতে 12:30 বাজা গেল গা বেলা। দিদিমা আমার এখনো আসলো না। ইস, এই দিদিমার যে কি প্রেমের জ্বালার মধ্যে আমি পড়ছি, মহা মুশকিল। দিদিমা যদি না আসে তাহলে আজকে আমার মনটা ভেঙে যাবো গা। ওই আসে নাকি মনে হয়। ইস, না অন্য মানুষ। ঘাটের কাছে এসে বসি, দূরে থাকা বসে থেকে যদি না দেখতে পারি। এখানে ঠিক আছে। দিদা, ও আমি কতক্ষণ থেকে সকাল থেকে তোমার জন্য বসে আছি কেন? এই নদীর ধারে, তোমার দেখার জন্য, তোমারে দেখা করার জন্য। তুমি যে আসবা কইছিলা, এত দেরি করলা কেন? বাড়িতে কাজ থাকে না, আর তোমার হ্যাঁ সাথে রে। আমি দেখা করে কি করবো? হায় হায় রে, কেন তোমার না দেখা করার কথা ছিল? তাই? তাইলে? কিসের জন্য বলো? তোমারে কি সব ভাঙা কইতে লাগবো? আসো তুমি উপরে উঠো আগে। ধরো ধরো ধরো, ভালো করে ধরো আমার নাতি, ফেলাই দিও না। খেলায় দিব না, জানের জান প্রাণের প্রাণ তুমি আমার। আচ্ছা ঠিক আছে, বলো এবার। দিদা, তুমি যে আমার অপেক্ষা করাইলা, এরকম অপেক্ষা মানে তোমার জন্য দাদুও কোনোদিনও করে নাই গা। তুমি আবার আমার জন্য অপেক্ষা করবে কেন? তো অপেক্ষা করুম না, তুমি যে কথা দিছিলা নদীর পাড়ে আসবা, দেখা হইব, তা তুমি কি আমার সাথে প্রেম করবা না? আমি তোমার সাথে প্রেম করুম কেন? তুমি দেখতেও কালা, নামেও কালা চান। তোমার কি গুণ আছে? তোমার দাদুর অনেক গুণ আছে। দাদু অনেক গুণ আছে। হ্যাঁ। আমি কালা জন্য মনে করছি আমার গুণ নাই। তোমার কি গুণ আছে? আমি ভালো সুন্দর গান জানি। তাই নাকি? হ্যাঁ। তাহলে একটা শোনাও দেখি। উদাস দুপুর বেলা সখী আসবে কি একলা নদীর ঘাটে রে, দেখতে তোমায় মন চাইছে, ও কি দেখতে তোমায় মন চাইছে। উদাস দুপুর বেলা সখী আসবে কি একলা নদীর ঘাটে রে, দেখতে তোমায় মন চাইছে, ও কি দেখতে তোমায় মন চাইছে।
দিদা এখন তুমি বাড়ি চলে যাও। কেন দিদা? এতক্ষণ তুমি আমার সঙ্গে থাকলে হ্যাঁ। পাড়ার লোকে নানান কথা বলবে। তুমিও না লোকের ভয় পাও। তুমি এখন বাড়ি চলে যাও, পরে আরেকদিন আইসো এখন। আচ্ছা দিদা, আমার কথা কিন্তু মনে রাখো, ভুলা কিন্তু যাও না। ঠিক আছে তুমি ভাই। যাও, পরে কিন্তু আসুম, আমি কথা দিলাম। টাটা। হ্যাঁ, বমি করতেছো কে? কি জানি গো বউ, কিবা হয়েছে আমার? তো দেখো মাথাটা সমানে ঘুরাইতেছে, আর এই দেখো বমি হইতেছে। হ্যাঁ? কি যে কও না তুমি? ছি, এটা কি কও? বমি করতেছো, সেদিন আবার তেঁতুল খাইলা। শরীরটা ভালো না গো বৌমা, শরীরটা ভালো না। থু, থু। আরে আরে কি হচ্ছে এমন অপ কোথা থেকে আর শরীর ভালো না গো। কি হচ্ছে? এই গা গুলাইতেছে, মাথা ব্যথা, মাথা ঘুরায়। তাই কিনা এলাকা কি কইবা আরে সেদিন গা ওনার নাতি আইছিল, আমি ওনে বসা ছিলাম, তেঁতুল দিছে। আজকে আবার বমি করতে চাইছে দেখি। ও ওই যে কালা করা চ্যাংড়াটা আরে ওটা তো স্বভাব খারাপ তাই নাকি? হ্যাঁ ওটা তো দেখি ঘন ঘন ওই বৌদির বাড়ি দিকে আহে কয়দিন পর পরে গাল মে কুছ কালা হ্যাঁ বুঝা হ্যাঁ। তুমি থাকো আমি যা খবরটা দেই ঠিক ঠিক আছে, আছে যাও, থাকো হ্যাঁ যাও। দেখো আসো নাকি? জঙ্গলের মধ্যে বাচ্চা কে ফ্লাশ হয়ে গেছে, আবার গাড়িও দেখে দিয়ে গেছে একটা, সর্বনাশ করছে। নে বাবু, নে 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 নে। এই জঙ্গলের মধ্যে কে ফালা হয়ে গেছে? শিয়াল খেয়ালে তো নিয়ে যাবো বাচ্চাটা রে, সর্বনাশ করছে রে। না 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 না, কেউ বুঝি ফালা হয়ে গেছে রে। দাঁড়া বাবা দাঁড়া, তরে আমি পালুম। আমি মেয়েরা যদি কুমারী মা হইতে পারে, আমি কুমারী বাপ হইতে কেন পারুম না? কিন্তু ঘটনা হচ্ছে, আমি যে এখন জামুরে বনিয়া বাড়িতে, আমি তো কাজে। ওহো, দিদিমার বাড়িতে থুয়া যাই, কাজের থেকে ফেরার পথে তখন ওরে নিয়ে যাবো। বাবা বাবা বাবা, চলো 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 চলো। কি হইলো ভগবান, আমার শরীরটা ভালো লাগে না গো, খালি বমি হইতেছে কয়টা দিন ধরে। কি যে করি, আর শরীরটা ভালো লাগে না। ও ঠাকুর, তুমি আমার তো ভালো করে দাও গো। আমার কি গ্যাসই হইলো নাকি? শরীরটা এত খারাপ, খালি বমি হয়। ও দিদা, মনে হয় গ্যাস হয়ে গেছে। দিদা কে গো? তোমার কি হয়েছে? আমার শরীরটা ভালো না রে ভাই। ও কদিন থেকে আমি আসতেও পারি না, তোমরা দেখতেও পারি না। মনে হয় গ্যাস হয়েছে, শুধু বমি হয় আর বমি হয়। বমি হয়? হ্যাঁ, শরীরটা ভালো না ভাই। শরীরটা আচ্ছা ভালো না। শোনো না, আমার একটা সমস্যা হয়েছে গো। কি হয়েছে গো? এই দেখো, আমি কুমারা বাপ হয়ে গেছি। হ্যাঁ। এই জঙ্গলের মধ্যে দেখো ফুটফুটা বাচ্চাটা, একটু দেখো দেখো। আমার শরীরটা এমনি ভালো না, তুমি আরো যন্ত্রণা এই লেগেছো। জঙ্গলের মধ্যে ফুটফুটা বাচ্চাটারে কে ফালা ধুয়া গেছে গা, কে জানো আকাম করছে সর্বনাশটা। আমার তো দয়া শরীর, আমি বাচ্চাটা দেখা মায়া আর আমি সামলাতে পারলাম না, বুঝছো? তা আমি কই কি বাচ্চাটা আমি পালুম, বুঝছো? আচ্ছা। বিয়া করে নিতে কি হয়েছে, পরে বিয়া করুম, বাচ্চাটা আমি পালুম। কিন্তু আমি তো যাইতেছি এখন একটা কাজে, আলিপুরে যেতেছি, বুঝছো? আচ্ছা। এখন তোমার যাওয়াই লাগবে, বাড়িতে নিয়ে যাওয়া সম্ভব না। তা তুমি ঘন্টা দুয়েকের জন্য বাচ্চাটা তোমার কাছে একটু রাখো। হ্যাঁ রাখো, আমি না ওটা ফেরার পথে নিয়ে যাবো। ঠিক আছে। হ্যাঁ একটু রাখো, যাও যাও বাবা, শোনো বাবা, যাও যাও একটু থাকো, বড় মার কাছে থাকো, একটু থাকো। হ্যাঁ বসো বসো বসো, এই যে গাড়ি, এই যে গাড়ি, এই যে গাড়ি। বা দিদিমা, তোমার পেটের উপরে বসে তো দেখি এবার কান্দা কাটি ভাব নিছে। হ্যাঁ, থাকো তুমি থাকো, শোনো। লা 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 লা, শোনা। থাকো থাকো থাকো, এই যে গেলা, এই যে গেলা। বাবা শোনো বাবা, তুমি থাকো, আমি একটু পরে এসে তোমার নিয়ে যাবো। বাবা থাকো, কান্দাকাটি করো না, থাকো থাকো থাকো। কি ব্যাপার, হোলি না আসতে তোমরা রং মেখে সংসারে যাও কই? আমরা আগে থেকে হোলি আসুক, তারপর কি হইছে আমরা আগে থেকে আনন্দ করতে আরে ওই যে শেফালির মা আমার তো বৌদি হয় আরে যা একটু রং দেয়া হিজা আবির দেয়া হিজা সমাজ করছে শেফালির মানে রং দিতে যাও না, ওনার শরীর ভালো না, কদিন ধরে বমি করতেছে, তার মধ্যে ওনার পেটে আমার বাচ্চা আছে। হ্যাঁ আরে কয় কি রে আরে ধর ধর ভাই ধর ধর বানবাকে, আরে তুই বাবা ধর রে ধরা মুশকিল। আরে কি হচ্ছে, কি হয়েছে কি? আরে ওইছে কি তোর কইতাছি আমার মাইন্ড লাগে আরে আমার বান্ধব
বান্ধো কেন তোমরা আগে বাইন নালো তারপর পরে কমুনে ইস আগে বাইরে বান শক্ত করে আরে আমরা বান্ধো কে আমি আলিপুরে যাবো দেই আলিপুরে তো যাওয়ার মারাইতেছি দাঁড়া ইস তাই নে বুঝে কাণ্ড করছো আমরা কি বুঝি না আরে কি করছি শেফালি মা অক করে কে অক করে কে এই যে এমন করে কে আরে কে কোথায় আইছো আইও 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 আরে সবাই আইও আইও আরে মারা এই শালারে তো আইও না, এই আরে আমারে মারতাছে মামি কি হইছে কি আরে হইছে কি তোর মা সাথে ডটর পটা তোর মাইলা দেখা খালি বমি করে আক করে এটা হইতেই পারে না আমরা দেখ খাইতে দিতে আরে আলা কি হইছে আচ্ছা চুপ চুপ কর মাথা হাসলা আমি বলতে বলতো আমি রাস্তায় একটা বাচ্চা পাইছি বাচ্চাটারে নিয়ে যা দিদার শরীর ভালো না আমি নিয়ে করছি কি বাচ্চাটারে রাখো আমি আলিপুরে যাবো তো আলিপুর থেকে আইসা বাচ্চাটারে নিয়ে যাবো হ্যাঁ আর এই কথাটা কইছি যে বাচ্চাটারে যখন রাখছি বাচ্চাটারে দিদার পেটের উপরে বসে দিয়েছিলাম দিদার পেটের উপরে খেলতেছিল তো তা আগে কইছে কি যে শেফালির মারে রং দিও না শেফালির মার শরীর ভালো না বমি করে আর শেফালির মার পেটে আমার বাচ্চা আছে দেখ নিজে মুখে কথা কয় আমার মিথ্যা কথা কয় মিথ্যা কথা বল না আস্তে আস্তে দাঁড়া আরে হালা কাণ্ড মুখে ও দিদা তোমার কাছে আমি বাচ্চা দিয়ে আইছি আমি কইছি কি যে শেফালির মার পেটে আমার বাচ্চা এই কথা কইতে আমারে কি মারটা মারতাছে আরে নিজের মুখে নিজে স্বীকার করছে আরে দাঁড়াও 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 আমার তো শরীর ভালো না আমি বারান্দায় শুয়ে ছিলাম ও কাজে যাইতেছিল রাস্তায় বাচ্চা একটা পাইছে কুড়াইয়া ও আমার পেটের উপরে বাচ্চাটা বসায়া কইয়া তারপরে কাজে যাইতেছিল ও এইটাই কইছে তোমরা ভুল শুনে জায়গাটারে মালিক রে আবার গুদলু গুদলু মেলি বিকুত রে ভুল কইরা মানুষের না যাই না বুঝায় বাইরে না এইভাবে কোন সময় কারো মারেন না তাহলে কোন একদম দর্শক বন্ধু জীবনে কুদম কুদম কি শুনু বাবা লে হাই ভিউয়ার্স দিদিমার সাথে প্রেম করে আমার যে হাল হয়েছে মার খাইতে খাইতে আর একটু হলে জানটা গেছিল গা যাই হোক ঠিক টাইমে এসে দিদিমা আমার বাঁচাইলো এই ভিডিওটা দেখলেন আপনারা আশা করি ভালো লাগছে আর যদি ভালো লাগছে রাগ কইরা ওই লাইকের বাটনটার মধ্যে ঘুষি মেরে ফাটায় দিয়ে একটা লাইক করে দেন তো আর সাবস্ক্রাইবের যে বাটনটা আছে না ওইটার মধ্যে একটা ক্লিক মেরে সাবস্ক্রাইব করে দেন আশা করি এই ভিডিওটা ভালোই লাগছে আর সাবস্ক্রাইবটা কিন্তু করবেনই ঠিক আছে আমার দিদিমার জন্য লাইক কমেন্ট